হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আবার অনেকদিন পর একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। আসলে ঈদে আমার তেমন একটা ভ্লগ করা হয়নি, তো কোথাও যাওয়াও হয়নি। আজকে ভাবলাম যে আমরা সবাই মিলে একটু ঘুরে আসি। তো মা বলল যে চলো তোমার ফুপু শ্বশুর বাড়ি থেকে আমরা ঘুরে আসি। দেন আমরা রওনা হলাম হেমায়েতপুরের উদ্দেশ্যে। তো জায়গাটা হচ্ছে এতই গ্রামীণ পরিবেশে ছিল যে খুবই ভালো লাগছিল। তো আমরা ভুল করে অন্য একটা রাস্তায় নেমে গিয়েছিলাম, আসলে সেই রাস্তাটা ছিল না, পরের গলিতে ছিল ফুপুদের বাসা। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, বেশ দূরেই ছিল। দেন অনেকক্ষণ হাঁটার পরে আমরা একটা রিক্সা পেয়েছিলাম। তো রিক্সায় করে আমরা যাচ্ছি যাচ্ছি দেন চলে আসলাম আমরা ফুপু শাশুড়িদের বাসায়। তারপরে আমরা বাসার ভিতরে গেলাম, আমরা অনেকক্ষণ ছিলাম সেখানে। তো আমি আর সাব্বির আর সাইম বলছিলাম যে চল আমরা ছাদে থেকে যে ঘুরে আসি। তো ছাদটাও তাদের খুবই সুন্দর, মানে আমার ফুপাশের শ্বশুর যে সে ছাদটাকে এত সুন্দর করে সাজিয়েছে, পুরো গাছপালা দিয়ে ভরে ফেলেছে, এমন কোনো গাছ নেই যে সেখানে নেই। তো সেখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তো সাব্বির হচ্ছে আমাকে ওইখান থেকে ফল টল নিয়ে আমাকে দিচ্ছিল যে খাও দেখো। আর চার সাইডে এত সুন্দর আমের গাছ ছিল যে আমগুলো পুরো টস টস করছিল। তো দেখে আমি আর সাইম বলছিলাম যে চলো আমরা চুরি করি। তো এগুলাই দেখছিলাম। তারপরে আমরা অনেকক্ষণ বসে আমি আর সাব্বির বললাম চলেন আমরা একটু হেঁটে আসি বাহির থেকে। সাইম হচ্ছে ঘুমাচ্ছিল, তাই ওকে আর নেওয়া হয়নি। তো আমি আর সাব্বির মিলে হাঁটছিলাম, দেখছিলাম সামনে। আসলে অনেক দিন ধরে আমার নানু বাড়িতে দাদু বাড়িতে যাওয়া হয় না, তো গ্রাম আমার খুবই ভালো লাগে। তো দেখে আমার খুব ভালো লাগছিল, আমি বলছিলাম যে চলেন আমরা একটু হেঁটে আসি, দেখে আসি। আমার গ্রামের কথা খুব মনে পড়ছে, দাদু বাসায় গেলে আমার খুব ভালো লাগতো, কিন্তু আসলে এখন ওইরকম যাওয়ার সময় বা সুযোগ কোনোটাই নেই। এখন সাব্বির একটু অসুস্থ, আর আমারও ভার্সিটি খোলা, তো আমাদের এখন মনে হয় না গ্রামে যাওয়া হবে। তো এর জন্যই আসলে আমরা ঘোরাফেরা করছিলাম, ওদিকে দেখছিলাম, চারপাশটা খুবই ভালো লাগছিল, খুবই সুন্দর ছিল জায়গাটা, পুরো গ্রামীণ পরিবেশে মানুষ ধান কাটছে, ফসল কাটছে মহিলারা। তো সামনে একটা ফুল গাছ দেখে সাব্বির আমাকে বলছিল নাও তোমার জন্য একটা ফুল আনলাম। আমরা হাঁটছিলাম, আমি আর সাব্বির হাঁটছিলাম, গল্প করছিলাম, চার সাইড দেখছিলাম, আমাদের খুবই ভালো লাগছিল আসলে। দুপুর শেষে বিকালের দিকে আমার শাশুড়িরা বলছিল যে যাও একটু বাহির থেকে বউকে নিয়ে হেঁটে আসো। দেন সাব্বির আর আমি আবার বিকাল দিকে বের হয়ে গেলাম। সাইডে একটা স্কুল মাঠ ছিল, সেখানে আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে। সামনে একটা আইসক্রিমের দোকান ছিল, আমার আইসক্রিম খুবই পছন্দ। তো ও দেখে বলছিল যে আইসক্রিম খাবার পরে আমাকে একটা আইসক্রিম নিয়ে দিল। তো হচ্ছে আমরা সামনে স্কুল মাঠটা দেখতে পাই, স্কুল মাঠটা বেশ বড়ই ছিল, দুই সাইডে স্কুল ছিল। তো মাঠে দেখতে পেলাম যে ঘোড়া হাঁটছে, ঘাস খাচ্ছে, তার মালিক দাঁড়িয়ে আছে। তো তারপর মা ফোন দিল যে বাসায় আসো আমরা এক জায়গায় যাব। দেন সাব্বিরকে নিয়ে তাতেই চলে গেলাম। দেন রেডি টেডি হয়ে সবাই আমরা বাহিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। সেদিনকার চাঁদটা খুবই সুন্দর ছিল। তো আমরা বের হয়ে সেখানে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজে আমরা একটু হাঁটতে গেলাম। তো আমি সাহিম আর সাব্বির কী করবো, আমরা ভিডিও নিচ্ছিলাম আর চার সাইড দেখছিলাম। তো হুট করে লক্ষ্য করলাম যে নৌকায় করে অনেকে গান বাজিয়ে আসছিল, তো সেগুলোই আমরা এনজয় করছিলাম। আর সাব্বির হচ্ছে খুবই ক্যামেরা শাই, ও ক্যামেরার সামনে তেমন একটা আসতে চায় না। সাইম যতটা না আসতে চায়, বাট সাব্বির ততটা আসতে চায় না, আমি ওকে জোর করে করে ক্যামেরার সামনে আনি। তো আপু হুট করে বলছিল যে আমরা কোথাও যাই, খাওয়া দাওয়া করি। তো ঈদের টাইমে এত ভিড় ছিল যে কোনো রেস্টুরেন্টই ফাঁকা ছিল না। তো হুট করে আমরা গুগলে সার্চ করে এই রেস্টুরেন্টটা হেমায়েতপুরে দেখতে পাই। রেস্টুরেন্টটা মোটামুটি ভালোই ছিল, বাট এটার ফুড এত বাজে যে আসলে আমরা কেউই তেমন কিছু খেতে পারিনি। বাট তাদের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। আমরা চার সাইড দেখছিলাম, আমাদের খুব ভালো লাগছিল, ঝর্ণা থেকে পানি পড়ছিল। দেন সাইম, আমি, সাব্বির, আমরা তিনজন মিলে, আসলে আমরা কোথাও গেলে এই তিনজনই সবসময় একসাথে থাকি। তো এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে, সবাই মিলে আমরা গল্প করছিলাম। তো আমি আর সাইম বললাম যে চল আমরা বাহির থেকে ছবি তুলে আসি। তো আমি, সাইম, সাব্বির আমরা তিনজন ছবি ভিডিও করছিলাম। এই তো আমাদের এখন বাসায় যাবার পালা। তো আমরা বাসার জন্য রওনা হচ্ছিলাম, যে বাসার দিকে চলে যাব। এত রাতে আসলে অটো বা রিক্সা পাওয়াটাও খুব টাফ ছিল, তারপরেও পেয়েছিলাম। দেন বাসায় এসে ঘুমিয়ে টুমিয়ে সকালবেলা দেখি যে ফুপু আমাদের জন্য পিঠা বানিয়েছে। আসলে তারা খুবই আন্তরিক, খুবই ভালো মানুষ। তারপর আমাদের ফল কেটে দিয়েছিল। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আমাদের বাসার উদ্দেশ্যে চলে এসেছিলাম। সেদিন আর থাকা হয়নি, একদিনই আমরা থেকে পরদিনই চলে এসেছিলাম।
তো এই তো ছিল আমাদের আজকের ব্লগ। তো আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।